হ্যালো বন্ধুরা, তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে কোনো ডকুমেন্টস যেমন স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট, এছাড়া আরও অনেক সার্টিফিকেট বানাতে গেলে তোমাদের ডিস্ট্রিক্ট পোর্টালের মাধ্যমে বানাতে হয়। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে তোমরা এই ডিস্ট্রিক্ট পোর্টালে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো ডিস্ট্রিক্ট পোর্টালে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য সবার প্রথমে তোমাকে গুগল ক্রোম ব্রাউজার খুলে নিতে হবে। এখানে সার্চ করবে ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলেই তোমার সামনে একটা ওয়েবসাইট আসবে, হোম ডিস্ট্রিক্ট ডব্লিউবি। এই ডব্লিউবি ওয়েবসাইটটাতে ক্লিক করতে হবে, কারণ এটাই ওয়েস্ট বেঙ্গলের ওয়েবসাইট। তো ডব্লিউবি, এখানে ডিস্ট্রিক্ট ডব্লিউবিতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর তোমাদের সামনে ডিস্ট্রিক্টের মেন ইন্টারফেস এরকম খুলে যাবে। এরপর এই ডিস্ট্রিক্টের নতুন অ্যাকাউন্ট বানানোর জন্য লগইন/সাইন আপ বলে লেখা আছে, এখানে ক্লিক করবে সবার প্রথমে। এখানে ক্লিক করলে এরকম একটা তোমাকে লগ ইন করার অপশন দিয়ে দেবে। এরপর স্ক্রল করলে নিচের দিকে দেখবে নিউ ইউজার রেজিস্টার বলে একটা অপশন আছে, এখানে রেজিস্টারে ক্লিক করবে। রেজিস্টারে যখনই ক্লিক করবে এখানে তোমাকে তোমার ফার্স্ট নাম দিতে হবে সবার প্রথমে। এরপর তোমাকে তোমার লাস্ট নাম দিতে হবে, মানে টাইটেল দিতে হবে। এরপর ইমেল আইডি দিতে হবে। এরপর তোমাকে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। এরপর এখানে ডেট অফ বার্থটা দিয়ে দেবে তোমার, আর এখানে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম কেমন দেবে? ফর এক্সাম্পল ধরো তোমার নাম রাহুল, তোমার ইউজার নেম হবে রাহুল। রাহুলের সঙ্গে যে কোনো নাম্বার দিতে পারো, তোমার মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিট দিতে পারো, অথবা তোমার জন্মের সালটাও দিয়ে দিতে পারো। এরকম করে নাম্বার এবং নাম কম্বাইন করে একটা ইউজার নেম তোমাকে তৈরি করতে হবে, আর ইউজার নেমটা মনে রাখবে। এরপর তোমাকে রেজিস্টারে ক্লিক করতে হবে। তো সব কিছু দিয়ে রেজিস্টার করার পরে এখানে দেখবে তোমার মোবাইল নাম্বার একটা ওটিপি চলে আসবে। ওটিপিটা এখানে কিন্তু তোমাকে বসাতে হবে। তুমি যে মোবাইল নাম্বারটা দিয়েছো সেই মোবাইল নাম্বার একটা ওটিপি আসবে। ওটিপিটা আমি এখন বসিয়ে দিচ্ছি। তো ওটিপি বসানোর পর সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করলেই কিন্তু তোমার ডিস্ট্রিক্টে লগ ইন হয়ে যাবে তুমি। তো দেখো কানেক্ট টু ডিস্ট্রিক্ট চলে আসছে। এরপর তুমি তোমার ডিস্ট্রিক্টের নতুন অ্যাকাউন্ট কিন্তু অলরেডি বানিয়ে ফেলেছো। জাস্ট খানিকক্ষণ ভেরিফাই হওয়ার পরেই তোমার ডিস্ট্রিক্টের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো দেখো ডিস্ট্রিক্টে কিন্তু আমি এখানে লগ ইন হয়ে গেছি। তো এরপর সিম্পল ডিস্ট্রিক্টের যতগুলো সার্ভিস আছে সব কিন্তু আমি এখান থেকে ইউজ করতে পারি। কীভাবে? এখানে সিম্পল ড্যাশবোর্ডের 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর এখানে সিম্পল সার্ভিসে ক্লিক করবে। সার্ভিসে ক্লিক করার পর এখানে তোমাকে ডিপার্টমেন্টের অপশনে গিয়ে সার্টিফিকেট সিলেক্ট করতে হবে। এরপর তুমি বার্থ সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, রেশন কার্ডের জন্য খাদ্যসাথী, ডিস্টেন্স সার্টিফিকেট, গোর্খা সার্টিফিকেট, সব কিছু, ইনকাম সার্টিফিকেট থেকে ডোমিসাইল সার্টিফিকেট, ভেরিফিকেশান রোল সার্টিফিকেট, সব কিছুই কিন্তু এখান থেকে তুমি মানে সাবমিট করতে পারো। এখানে সিম্পল ধরো তুমি বার্থ সার্টিফিকেট বানাতে চাও, বার্থ সার্টিফিকেটে ক্লিক করবে। এখানে তুমি এখান থেকে বার্থ সার্টিফিকেটের জন্য যে পোর্টালটা আছে সেখানে চলে যাবে। তুমি রিডাইরেক্ট হয়ে তুমি এখান থেকে কিন্তু বার্থ সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারো তোমার মোবাইলের মাধ্যমে। একদম সিম্পলভাবে যা যা কাগজ লাগবে সব কিছু এখানে আপলোড করে তুমি কিন্তু তোমার বার্থ সার্টিফিকেটের জন্য, অথবা এখানে ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে ইনকাম সার্টিফিকেটের জন্য কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো খুবই সহজে। তো এই ছিল ফুল ভিডিও, কিভাবে তোমরা ডিস্ট্রিক্ট পোর্টালে তোমাদের অ্যাকাউন্ট তৈরি করবে। আর অ্যাকাউন্টে লগ ইন করার জন্য কী করতে হবে? সিম্পল এখানে সিম্পল আমি লগ আউট করে দিচ্ছি। ধরো তুমি লগ আউট হয়ে গেছো, এরপর লগ ইন করার জন্য সিম্পল আবার লগ ইনে ক্লিক করতে হবে। তুমি যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছিলে সেই মোবাইল নাম্বারটা ক্লিক করে দিয়ে দেবে। এখানে মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ওটিপিতে ক্লিক করবে, সেন্ড মোবাইল ওটিপি টু মোবাইল, এখানে যেমন আছে সেমন থাকতে দেবে। এরপর এখানে দেখো একটা ক্যাপচা কোড আছে, ক্যাপচা কোডটা এখানে যেমন যা যা লেখা আছে BKCKB, সেম ক্যাপচা কোডটা দিয়ে সাইন ইনে ক্লিক করবে। সাইন ইনে ক্লিক করলে তোমার মোবাইল নাম্বারে যেমনভাবে ওটিপি আগে এসেছিলো সেমভাবে একটা ওটিপি আবার আসবে। সেই ওটিপিটা দিয়ে কিন্তু তুমি ওটিপিটা বসালে এখানে সাইন ইনে ক্লিক করবে। ক্লিক করলেই কিন্তু তুমি আবার লগ ইনও হয়ে যাবে। বারবার তোমাকে রেজিস্টার করার লাগবে না, একবার রেজিস্টার করলেই তুমি বারবার এখান থেকে লগ ইন হয়ে আলাদা আলাদা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লিকেশান জমা করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার দেখা হবে। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। ভিডিওটা লাইক অবশ্যই করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকমই ইনফরমেটিভ ভিডিওর জন্য। থ্যাংক ইউ।